আমি আপনাদের উপকার করতে না পেরে আমি কোনোদিন আপনাদেরকে ক্ষতি করি নাই। আমি রাজনৈতিকভাবে আপনাদেরকে কোনোদিন অপমান করি নাই, অপদস্থ করি নাই। বিএনপি জামাত যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের লোকেরা আমরা অপমানিত হয়েছি। আমাদেরকে অনেকের বাড়িঘর কিন্তু সেই সময় কিন্তু হিন্দু পল্লীতে আগুন হয়েছে। মানুষ মানে কি, আমরা থানায় উঠতে পারি নাই, আমরা হসপিটালে যেতে পারি নাই, আমরা ব্যবসা করে ভালোভাবে খাইতে পারি নাই। আমার এই 15 বছরে, আমার এই 10 বছরে আপনারা দেখান দেখি যে ঘোড়াঘাটে বিএনপির অমুক নেতাটা আছে, যে এমপি শিবলি সাদিকের লোক কি আওয়ামী লীগের লোক, ওর দোকান টোর ভাঙ্গি চুরি দিয়ে সব কিছু লুটপাট করে নিয়ে গেছে এবং আমরা কোথাও যায় দাঁড়াবার জায়গা পাই নাই। অথচ এই ঘোড়াঘাটেই শোনা যায় যে আওয়ামী লীগের লোকেই কোণঠাসা হয়ে বসে আছে, যে এমপি কোনো কথা কয় না, ওমাকেই ফির আরও ইয়া দেয়া দেয়, যে আওয়ামী লীগের লোকেরাই কোণঠাসা হয়ে নির্যাতনের শিকার হয় মাঝে মাঝে। এটার নামই হলো বাংলাদেশ আওয়ামী লীগ, এটার নামই হলো শেখ হাসিনা, এটার নামই হলো বঙ্গবন্ধুর আদর্শ। এবং সর্বোপরি যে দলের নেতৃত্বে এই দেশের স্বাধীনতা এসেছে সেই মানুষের হাতে বাংলাদেশ আছে। ওরা হত্যা করে, আমরা বিচার করি। আমরা কি পারতাম না? আমরা কি পারতাম না আজকে থেকে কমপক্ষে 5-7 বছর আগে বেগম জিয়ার একটা ভ্যাকসিন মারি ফেলবার না হয়? বিচারত ফির দিনও কেন? অপরাধ করছেন অপরাধী, বিচার হোক, বিচারের মাধ্যমে সাজা হোক। আমরা কি পারতাম না তারেক জিয়াকে ওই ছুলির মধ্যে চড়াইতে? আমরা কি পারতাম না রেজবিকে নিয়ে যায় কোনো একটা জায়গাতে ঢুকাই কোনো হত্যা করতে পারতাম না? আমরা কয়জনকে মারছি? শেখ হাসিনা কয়জনকে মারছে, কয়জনকে হত্যা করেছে? ওরা হত্যা করে, আমরা বিচার করি। বঙ্গবন্ধুর হত্যার তো দেশে বিদেশে চাইছি আমরা। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃতি খুনি। একটা হয় কি যে মানুষ মারি ফেলার পর চুপ করে থাকে, আমরা তো আর দেখি নাই, সাক্ষী নাই, প্রমাণ নাই। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পর যে লোকগুলো বলছে যে আমি করছি শেখ মুজিবকে হত্যা, সেই খুনির বিচার হবে না বাংলার মাটিতে? সেই খুনির বিচার হয়েছে বাংলার মাটিতে, এখনো বিদেশত বসে আছে। বড় বড় লেকচার দাওছে মোড়লেরা, তাদেরকে দেশে ফেরত পাঠাচ্ছে না, এখনো বহাল তবিয়তে আছে। আর ওরা বলে গণতন্ত্রের কথা, আওয়ামী লীগ বলে সন্ত্রাসী দল। আওয়ামী লীগ সন্ত্রাসী দল কোথায় আছে আমি জানি না। দিনাজপুর 6 আসনে আওয়ামী লীগ কোনোদিন সন্ত্রাস করে নাই। এই দিনাজপুর 6 আসনে ঘোড়াঘাটে কোনো জায়গাতে আমরা নির্যাতন করি নাই। উন্নয়ন সবার আগে ফেলে দেন। আজকে থেকে 10 বছর আগে আমার এলাকায় রাতে জেগে জেগে আপনাদেরকে গরু পাহারা দিতে হয়েছে, বাড়ি পাহারা দিতে হয়েছে চোর ডাকাতির ভয়ে। চোর ডাকাতি আছে এখন? কেন নাই? সমাজে বসবাস করেন হাজার মানুষ, লক্ষ মানুষ, গরিব মানুষের সংখ্যা কিন্তু নেহাত কম। দেয়ালে পিঠ ঠেকে গেছে। মসজিদের বারান্দা থেকে একজোড়া জুতা চুরি করে নিয়ে যায় বিক্রি করে ভাতের চাউল কিনছে মানুষ একটা সময়। আপনারা কি সেই জায়গাতে ফেরত যেতে চান? আবার আপনারা বলতে পারেন যে মসজিদত কিংবা আসে এমপি সাহেব এখন রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। এটা তো আল্লাহর ঘর। আল্লাহর ঘরকে সাক্ষী রেখে বলছে যে বাংলার জমিনে নয়, পৃথিবীর জমিনে 560টা মসজিদ কোনো রাষ্ট্রনেতা বানাতে পারেনি একযোগে, যেটা শেখ হাসিনা বানিয়ে দিয়ে গেল। ওরা বলেছিল যে আওয়ামী লীগকে ভোট দিলে ইসলাম ধ্বংস হয়ে যাবে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামকে কায়েম করার জন্য, রিসার্চ করার জন্য, ইসলামকে সমুন্নত রাখার জন্য এবং প্রসারিত করার জন্য, পালন করার জন্য আমরা যে দৃষ্টান্ত রেখেছি, বাংলাদেশের আর কোনো দল যদি দেখাতে পারে রাজনীতি বাদ দিয়ে দিব আমি। জামাতে ইসলামের অনেক নেতারা এত সুন্দর বক্তব্য দেন, এত তর্জমা করেন। আমার এলাকায় 2 বারের জামাতের এমপি ছিল। জামাতের এমপি হবার পর তার খবর নিয়ে দেখেন, তার আগে বাপের জমি 2.5 বিঘা ভাগত পাইছে কি না পাইছে। ওই বিরামপুরের মাটিতে এমপি সাহেবের ছেলের নামে, এমপি সাহেবের নামে এখন পর্যন্ত যায় দেখেন 80 বিঘা সম্পত্তি আছে, যার 1 শতক জমির নাম 5 লক্ষ টাকা। আমি স্বপ্নপুরীর মালিক, আমার কয় বিঘা জমি আমি বাড়াইছি সেটা যা হিসাব নিয়ে দেখেন। আমি শিবলি সাথে কত শত বিঘা জমি কিনছি আমি হিসাব নিয়ে দেখেন। ওই জন্যই প্রথমে বলছিলাম যে দলগুলো যারা পরিচালিত করে এরা মানুষ করে। মানুষ দেখেন, আগে বিবেচনা করেন। 1 2 5 জন মন্ত্রী এমপির জন্য আওয়ামী লীগ কখনো কলুষিত নয়। আওয়ামী লীগের 2-4 দর্শন এই নেপাতি নেতার জন্য আওয়ামী লীগ কখনো বিতর্কিত নয়। আপনারা কখনো দোষ দিয়েন না। শেখ হাসিনা যতক্ষণ জীবিত আছে এই বাঙালির সাথে বৈষম্য করার মতো ক্ষমতা কেউ রাখে না। আজকে বাংলাদেশের এই গরিব মানুষ, ভূমিহীন মানুষদেরকে একটা করে ঘর দেওয়া হচ্ছে। আমাদের কি খুব অপরাধ হয়ে গেছে? কোথায় বিএনপি জামাতের সময় তো একটা মানুষকে ঘর দেওয়া দেখলাম না। এখন যেটা শুরু হয়েছে যে কার 10 শতাংশের নিচে জমি আছে, এমনও হবে আপনারা দেখেন যে 2 বিঘা মাটিও আছে কিন্তু বাড়ির অবস্থা ভালো না, আর বেটার নামে 4 শতক জমি লিখে দিবে। ওও একটা ঘর পাবে এই বাংলাদেশে, ও একটা ঘর পাবে। সরকারকে আজীবন ভোট দিয়ে গেছেন, সরকার কারো দালাল তুলে দেয় নাই।
কিন্তু শেখ হাসিনা তো দালাল তুলে দিচ্ছে আপনাদেরকে। করোনা মহামারী চলে গেল, ভ্যাকসিনটা, এই ভ্যাকসিনটা না হলে মরে সাফ হয়ে গেলেন। হয় খালি ভ্যাকসিন না, খাদ্যও তো দিলাম আমরা। আর কি চান আপনারা? আমার জানা নাই। তার প্রতিনিধি হিসেবে, আপনাদের সন্তান হিসেবে আমি এমপি নিজেকে ততক্ষণ পর্যন্ত এমপি মনে করি না, আমার এলাকার এই গরিব মানুষের চাওয়া পাওয়া কষ্ট যতক্ষণ মুছে না যাবে ততদিন এমপির পরিচয়টা কোথাও দাম্ভিকতার সঙ্গে দেই না, আমি দেবও না আজীবন। এমপি সেদিন এমপির মতো এমপি হব, পায়ের ওপর পা তুলে বলবো যে হ্যাঁ আমি দিনাজপুর 6 আসনের এমপি, যেদিন আমার গরিব মানুষগুলো সবগুলোর অন্তত পক্ষে এই ভালো খাদ্য এবং থাকার ব্যবস্থা হয়ে যাবে। তার আগ পর্যন্ত ইনশাল্লাহ এই দাম্ভিকতা কোনো দিন করবো না। আগামী নির্বাচনে দাওয়াত দিয়ে গেলাম, খুব একটা বেশি দেরি নাই। বাংলাদেশের কোথায় কি হবে আমার জানা নাই। আমার এলাকার দায়িত্ব তুলে নেবার ওয়াদা করে গেলাম আপনাদেরকে, দয়া করে ভোটটা দেন, বঞ্চিত হবেন না কখনো। যতবার ডাকছেন, ওই আপনাদের পানি বন্দী অবস্থায় পৌরসভার একটা অংশ ছিল, অসুস্থ অবস্থায় খোঁড়ায় খোঁড়ায় পুরো এলাকায় ঘুরে আমি পানি নিষ্কাশন করেছি, ড্রেনের ব্যবস্থা করেছি, কবরস্থানে বরাদ্দ দিয়েছি, মসজিদে বরাদ্দ, মন্দিরে বরাদ্দ দিয়েছি। যারা গেছেন তারাই কিন্তু পাইছেন, যারা যান নাই তাদেরকে তো উপযাচক হিসেবে দেওয়া যায় না। এখনও অনুরোধ করে যাই, যতক্ষণ নিঃশ্বাস আছে আপনাদের জন্য কাজ করার জন্য আল্লাহ তৌফিক দান করে, এই সুযোগটা থেকে আমাকে বঞ্চিত করিয়েন না। আপনি হতে পারেন কঠোর বিএনপির মানুষ, জামাতের মানুষ, আমার দরজা আপনাদের সকলের জন্য খোলা। কোনো বেটা যদি বলে কোনো দিন যে তুই জামাতের লোক, বিএনপির লোক, এই এমপির সাহেবের আশপাশ যেন না দেখি, তাহলে তার অবস্থা আমি খারাপ করে দেবো। আমি হুঁশিয়ারি করে দিয়ে গেলাম, আপনারা সবাই আসেন আমার কাছে, আমি আপনাদের সকলের প্রতিনিধি। ভোট দেন চেয়ে না দেন, আপনারা এই এলাকার মানুষ, সিংহ মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি এখন সবার এমপি। এখানে কি আর একটা এমপি বানানো সম্ভব এখন? তাহলে আমার কাছে না গেলে আপনারা কোথায় যাবেন? 4 মাস আগে যে তোমার আল্লাহ বুদ্ধি দিচ্ছে, মাথা দায়িত্ব না, তোমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ একে বুদ্ধি দেন, প্রত্যেক রাতে একটা করে তোমার দেয়, আর বাকি কাজগুলো যেন আল্লাহ আমার দ্বারাই যেন সম্পূর্ণ করে। এরকম মসজিদে যদি আফতাবগঞ্জ মসজিদ না করতাম, তো এখানে দাঁড়িয়ে 5 লক্ষ টাকা দিয়ে যেতে পারতাম। কিন্তু পারিবারিকভাবে যে মসজিদটা নির্মাণ করছি, প্রতিদিন লক্ষ লক্ষ টাকা সেখানে ব্যয় হচ্ছে। আমাদেরও ইনকাম যে খুব একটা বেশি তা নয়, কিন্তু আমাদের হৃদয়ে আল্লাহ এমন একটা জায়গা করে দিয়েছে যে হৃদয়টাকে আল্লাহ এমন বড় করে দিয়েছে, আমরা আমাদের মানে কি নিজস্ব অর্থটাকে নিজস্ব অর্থ মনে করি না, আমাদের কষ্টার্জিত পয়সাটাকে মনে করি যে এই এলাকার মানুষের ভাগ্যের উন্নয়নে কিভাবে। কারণ এই যে মরণের তো ঠিক নেই, করোনা ভাইরাস, নিপা ভাইরাস, ক্যান্সার, কিডনি জেঙ্কিয়া করি মানুষ মরছে। বাব্বাটা বসে গল্প করে আমার বড় চাচা শুদ্ধে, মানে আব্বা মারা গেলে কিন্তু এই 2টা ঈদ ছাড়া আত্মীয় স্বজনেরাও কিন্তু কবর জিয়ারত করবে না। অথবা যতক্ষণ বাঁচে আছে এই টাকা মানুষের কল্যাণে চলে যাক। ওনারও একমত, একটা হসপিটালের কাজ ধরতেছি, একটা বৃদ্ধাশ্রমের মানে কাজ শুরু করছি। আল্লাহ দোয়া করেন আপনারা এই এলাকার শোকগুলো বুড়ে যে নিয়ে যাও, ওইগুলো ওই ছুঁয়ে পারো, যে সবাই মিলে ধরেন ওইগুলো থাকতে পারে। এবং আমারও একটা ইচ্ছা, আব্বাকে বললাম আমি সেদিন, যে বৃদ্ধাশ্রম মনে করিও না যে এমন বৃদ্ধাশ্রম হবে যে বৃদ্ধাশ্রমে খালি টিনের ছাউনি হবে, অমুক নয়। আমার বৃদ্ধ বয়সে আমি যেন ওই বৃদ্ধাশ্রমে থেকে যেন মরতে পারি, এই রকম পরিবেশ যেন হয়, আমি সেই কথাটাও বলছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের এই মসজিদে আমাদের যদিও বা সীমাবদ্ধতা আছে, বরাদ্দ আর খুব একটা বেশি নেই। ব্যক্তিগত 50 নগদ আজকে দিচ্ছি, আর 50,000 টাকা আজকে থেকে 20 দিন বা 25 দিনের মধ্যে পাবেন। 1 লাখ টাকা দিচ্ছি আমি। আপনারা কাজ করেন, যেখানে যায় ঠেকে যাবেন যে আর পারতেছেন না আপনারা, এই এলাকার মানুষ যে আমরা পারতেছি না বাবা, শিবলি তোমাকে আবার দিতে হবে, যোগাযোগ করেন, আবারও আমি আপনাদেরকে বরাদ্দ দেবো ইনশাল্লাহ। এই আশ্বস্ত করে আপনাদের সকলের মঙ্গল কামনায় আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, আদাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের জন্য শেখ হাসিনা।